আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি, পরিচালক মণ্ডলী, সম্মানিত মেহমানবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, পর্দার আড়ালে অপেক্ষমান মা ও বোনেরা, মেয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সূরাতুল ফাতিহার এক অংশ গতকালকে আলোচনা করেছিলাম, বাকি অংশ আমরা এখন শুরু করব। তো গতকাল আপনারা অনেকেই অনুপস্থিত ছিলেন, তো তাফসীরের ব্যাপার একটু বসতে তো সমস্যাই হয়। তো আমরা মালিক ইয়াউমিদ্দিন থেকে এখন আলোচনা করব। আল্লাহ তাআলা বিচার দিনের মালিক। এই দিনটা সম্পর্কে কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন, মেকদারু 50 আলফা সানা, 50,000 বছরের সমান একটা দিনে আল্লাহ তাআলা বিচার করবেন। তো এত বড় একটা দিনে বিচার করবেন কেন? এটার কারণ হচ্ছে যে হাশরের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত সকল প্রাণীর হাশর হবে, এবং পৃথিবীতে যারা প্রাণ নিয়ে এসেছে প্রাণী, এই সমস্ত প্রাণীদেরও হাশর হবে, এবং বিচার হবে একটা পয়েন্ট, জুলুম। শক্তির মালিক আল্লাহ, শক্তি দান করেছেন আল্লাহ, ক্ষমতা দান করেছেন আল্লাহ। কাজে এই ক্ষমতা এবং শক্তিকে ব্যবহার করে জুলুম করেছে, এই বিষয়টির উপর আল্লাহ তাআলা খুব কড়াকড়িভাবে হিসাব নেবেন। সব বিষয়ে হিসাব নেওয়া হবে, যে এই বিষয়টাই থাকবে মূল। এই জন্য দেখেন, পশুদের হাসর হবে। একটা শক্তিশালী গরু, তার মাথায় শিং আছে, আর একটা বোচা গরু, মাথায় শিং নাই। এখন ওই শিংওয়ালা গরু ওই বোচা গরুকে গুঁতো মারে, ওর শিং নাই। তো হাশরের ময়দানে এই দুইটা গরুকে আল্লাহ উপস্থিত করবেন। ওই বোচা গরুকে দেবেন শিং, শিংওয়ালা গরুকে করবেন বোচা, শিংবিহীন। তারপর আল্লাহ বলবেন যে তোকে এই কয়টা গুঁতা মেরেছে, এই কয়টা গুঁতে তুই একে এখন মার। এভাবে প্রতিশোধ গ্রহণ করা হবে, পশুর থেকে পশুর প্রতিশোধ। এভাবে সমস্ত পশুর থেকে এভাবে প্রতিশোধ নেওয়া হবে। এমনকি মোরগ, ছোট মোরগ, বড় মোরগ, কে কাকে মেরেছে অন্যায়ভাবে, প্রত্যেকটা প্রাণী কে জুলুম করেছে, এই জুলুমের বিচার আল্লাহ হাশরের ময়দানে করবেন। এই জন্য সবাইয়ের বিচার হবে, সবাই বিচারে মাঠে উঠবে। প্রাণীদের বিচারের জন্য কোনো ফেরেশতা ব্যবহার করা হবে না, তাদের জন্য কোনো জেলখানা, দোজখের ব্যবস্থা নাই। তাদের প্রতিশোধ হবে প্রাণীর থেকে প্রাণীর প্রতিশোধ গ্রহণ করা। এটা হয়ে যাওয়ার পরে আল্লাহ বলবেন, কুনি তুরাবা, তোমরা মাটি হয়ে যাও। তখন ওরা বেহেশতের হাশরের ময়দানে ওরা মাটি হয়ে যাবে। তখন কাফেররা বলবে, ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা বলবে, আফসোস, আজকে যদি আমরাও মাটি হয়ে যেতে পারতাম। কিন্তু আমরা মাটি হব না, আমাদের সামনে ওদের বিচার সমাপ্ত হয়ে যাবে। আমরা বিচারের জন্য অপেক্ষা করব। 50,000 বছরের সমান একটা দিন হবে, 50টা জায়গায় 50টা পরীক্ষা হবে। এক একটা পরীক্ষায় 1000 বছর সময় লাগবে। এই ভয়ঙ্কর দিনটা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন শরীফের প্রথম থেকে শেষ পর্যন্ত পাতায় পাতায় আল্লাহ তাআলা এই দিনের কথা আমাদেরকে স্মরণ করে দিয়েছেন। বিশেষ করে সূরা ফাতিহা, যেই সূরাটা আমরা দৈনিক অন্তত 32 বার পাঠ করি। 17 রাকাত ফরজ নামাজে 17 বার, 15 রাকাত সুন্নাত নামাজে 15 বার। এই 32 বার আমরা দৈনিক সূরা ফাতিহা পড়ি, এবং এই সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহর প্রশংসা করি। সমস্ত প্রশংসা আল্লাহর। তিনি রহমান রহিম, তিনি মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। এগুলি আমরা দৈনিক 32 বার মুখে স্মরণ করি, কিন্তু আমরা অন্তরে স্থান দেই না যে আমাদের বিচার হবে। পৃথিবীতে যত অশান্তি অনাথ সৃষ্টি, তার একমাত্র কারণ পরকালে বিশ্বাস না করা, অথবা হালকা বিশ্বাস, গভীরভাবে বিশ্বাস না করা। যত জুলুম অত্যাচার দেখেন, এই সব কিছুর মূলে পরকাল বিশ্বাস না করা। যে পরকাল বিশ্বাস করে সে জানে যে আমার জন্য আইন আদালত প্রস্তুত হয়ে আছে, আমাকে বিচারের সম্মুখীন হবে। সে কিন্তু পৃথিবীতে যদি ভুলক্রমে জুলুম করে তো আল্লাহর কাছে তওবা করবে, যার উপরে জুলুম করে তার কাছে ক্ষমা চাবে, সে কিন্তু জুলুম করবে না।
এই পরকালের বিশ্বাস এটা আমাদের মধ্যে সবচাইতে বড় অভাব। সেই জন্য আল্লাহ আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। এই দিন আমরা সবাই হাসরের ময়দানে উপস্থিত থাকব। তো এই বিচার দিনের মালিক এইটার আলোচনা খুব সংক্ষেপে করা যায় না। আমি আপনাদের করব আমার যে ইউটিউবে আলোচনা আছে সেইখানে আপনারা খুব দীর্ঘ আলোচনা আছে, হাজারের ঊর্ধ্বে আলোচনা আছে, সেখানে আপনারা একটু ব্যাপক দেখবেন। এখন সংক্ষিপ্ত সময় আপনাদেরকে মোটামুটি একটা ধারণা আমি দিব যে এই দিনে সবাই আমরা উপস্থিত হব এবং প্রত্যেকেই আমরা গোলাম হিসাবে উপস্থিত হব। কোরআন পাক আল্লাহ বলেন অকুল্লুন আতিহে ইয়াউমাল কিয়ামাতে ফারদা ইনকুল্লু মানফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতার রহমানা আবদা। আকাশ পৃথিবীতে যারা আছে সবাই গোলাম হিসাবে আল্লাহর কাছে উপস্থিত হবে। বুঝেন কথাটা? গোলাম মালিক হিসাবে যদি কেউ উপস্থিত হন সে মহাবিপদে পড়বেন। উপস্থিত হতে হবে গোলাম হিসাবে, অর্থাৎ আমরা আল্লাহর গোলাম। আমাদের কাছে ধন সম্পত্তি আসে, এটা আমাদের মালিকের। মালিককে আমাদেরকে খাওয়া পড়ার ব্যাপারে স্বাধীনতা দিয়েছেন, তোমরা খাও পড়ো, ভালো খাও, ভালো পরিধান করো, নিষেধ নাই। কিন্তু এই সম্পদের মালিক আল্লাহ। তুমি এখান থেকে চলে যাওয়ার পরে তোমার সম্পদ কোথায় কি বন্টন করা হবে এটার জন্য আল্লাহ আইন করে রেখেছেন। আমি গোলাম, আপনি, আমরা সবাই গোলাম। কিন্তু কেউ যদি নিজেকে মালিক মনে করেন আর মনে করেন যে আমি মালিক, আমার সম্পত্তি আমি এই ছেলেকে একটু বেশি দেব, একে একটু কম দেব, বা ছেলেকে ভালোগুলা দেব, মেয়েকে দিব না, আমার সম্পত্তি আমি যা করি তাই করব, আমার অনেক সম্পত্তি, মেয়েদেরকে এত না দিলেও হলো, তাদেরকে একটু কমই দিলাম, ছেলেদেরকে একটু বেশি দিলাম, এভাবে যদি আপনারা কেউ মালিকানা করেন যে আমি মালিক হিসাবে এটার উপরে আমি হস্তক্ষেপ করেছি, সে মহাবিপদে পড়বেন। আপনাকে জানতে হবে যে ইনকুল্লু মানফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতার রহমান আবদা, যে আমরা সবাই আল্লাহর কাছে গোলাম হিসাবে উপস্থিত হব। অকুল্লুন আতিহি ইয়াউমাল কিয়ামাতে ফারদা, আল্লাহ বলেন সবাই কিয়ামতের দিন আল্লাহর কাছে একাকী উঠবে। আপনার কোনো আত্মীয় স্বজন দলবল কোনো সাহায্যকারী আপনার সামনে থাকবে না, সাথে থাকবে না, আপনি একা হাসরের ময়দানে উপস্থিত হবেন। তাহলে এই বিষয়গুলি আপনাকে স্মরণ রাখতে হবে যে আমি আসলে গোলাম। সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশা ছিলেন, তাকে আল্লাহ বলছেন নিয়ামাল আব্দু, কত সুন্দর গোলাম। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানব, তাকে আমরা কি বলি? আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সে আল্লাহর গোলাম, আল্লাহর রসুল। তাহলে সুলাইমান আলাইহিস সালাম তো বাদশাহ আল্লাহর গোলাম, আমাদের রাসূল আল্লাহর গোলাম, আমরা কি? আমরাও আল্লাহর গোলাম। গোলাম যে হয় সে কোনো সম্পত্তির মালিক হয় না। গোলাম যে হয়, গোলামের ব্যাখ্যাটা খুব কঠিন জিনিস, এটা গেল খুব সহজে তো এগুলো বোঝানো যায় না। এগুলো আপনারা ব্যাপকভাবে বোঝার জন্য আমার ব্যাপক আলোচনা শুনতে হবে। এতটুকু বোঝে যে গোলাম মানে হলো যে সে নিজে কোনো সম্পত্তির মালিক হয় না, সে যদি কিছু উপার্জন করে এটার মালিক হবে তার মনিব। এই জন্য গোলামকে জাকাত দেওয়া জায়েজ নাই, তার কারণ গোলামের সম্পদ হলো তার মনিব। কাজে যদি গোলামকে জাকাত দেওয়া হয় তাহলে নিজের জাকাত নিজে গ্রহণ করা হচ্ছে, এই জন্য গোলামকে জাকাত দেওয়া জায়েজ নাই। এখন আপনাদের মনে প্রশ্ন যে গোলাম কাকে বলে, এটা তো জানতে হবে। গোলাম হচ্ছে, দেখেন গোলামের উৎসটা শোনেন। প্রাচীনকালে গোলাম হতো এভাবে, শক্তিশালীরা দুর্বলদেরকে ধরে বেঁধে কোনো মানুষ বিক্রি করার হাটে বিক্রি করে দিত। যে একবার গোলাম হিসাবে বিক্রি হয়ে যেত, আজীবন সে ওই গোলাম হিসাবেই হ্যান্ডওভার হতে থাকতো। এ বিক্রি করছে, ও বিক্রি করে, এভাবেই সে গোলাম হয়ে গেল। এটা হলো প্রাচীনকালে গোলামির প্রথা। যেমন এই দক্ষিণ আফ্রিকা থেকে কালো মানুষদেরকে ইংল্যান্ডের এই সাদা মানুষেরা বেঁধে জোর করে ধরে বেঁধে জাহাজে ডেকে করে আমেরিকায় নিয়ে গেছে কাজের জন্য, এবং তাদেরকে গোলাম হিসাবে তারা সেখানে ব্যবহার করেছে। এটা হলো প্রাচীনকালের মানুষের মধ্যে গোলাম বানানোর সিস্টেম। কিন্তু শরিয়াতে গোলামের বিধান হলো যে মুসলমানরা যখন ধর্মযুদ্ধ করবে, এই ধর্মযুদ্ধে মুসলমানদের হাতে যে সকল বিধর্মী বন্দী হবে তাদের ব্যাপারে শরিয়াতের 4টা বিধান।
এই বন্দীদেরকে হত্যা করা জায়েজ, এই বন্দীদেরকে দাস দাসীতে পরিণত করা জায়েজ, এই বন্দীদেরকে টাকার বিনিময়ে মুক্ত করা জায়েজ, এই বন্দীদেরকে সাধারণ ক্ষমা করা জায়েজ। যুদ্ধবন্দীদের সাথে এই 4টা বিধান আমাদের শরীয়তে, এবং আল্লাহ রসুল তার জীবনে এই সবগুলোই করেছেন। বদরের যুদ্ধের বন্দীর মধ্যে থেকে 2 জনকে কতল করে দেওয়া হয়েছিল, উকবা ইবনে আবি মুঈত এবং নজর ইবনে হারিস। আওতাসের যুদ্ধে যারা বন্দী হয়েছিল সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছিল। তার কারণ ওই যুদ্ধবন্দীর মধ্যে আল্লাহ রসুলের এক দুধ বোন সীমা বন্দী হয়েছিলেন। মক্কা বিজয়ের পরেই এই যুদ্ধটা হয়েছে, আওতাসের যুদ্ধ। তো এখন সীমা মুসলমানদের যারা সৈনিক তাদেরকে বলছে, ওগো আমি তোমাদের রসুলের বোন, তোমরা আমাকে তোমাদের নবীর কাছে নিয়ে যাও। তো বন্দি তো রাসুলের কাছে নিয়ে আসলো সীমাকে, দুধ বোন। তো আল্লাহ রসুলকে সীমা বলছে, ও মোহাম্মদ তুমি আমাকে চেনো না, আমি তোমার বোন। আল্লাহ রসুল তাকাই, চিনবে কি, 5 বছর বয়সে এই বোনের বাড়ি থেকে, দুধ মায়ের বাড়ি থেকে আসছে, এখন তো এই স্মৃতি তার নাই। তখন ওই সীমা তার পিঠের উপরে চাদর ফেলে দিয়ে বলে, ও মোহাম্মদ তুমি আমাকে ছোটবেলায় আমার পিঠে একটা কামড় মেরেছিলে, সেই দাগ আমার পিঠে এখনো আছে, দেখো। তখন আল্লাহ রসুল কেঁদে দিলেন এবং তাকে নিজের চাদর বিছিয়ে বসতে দিলেন। এবং অসংখ্য গনিমতের সম্পদ আল্লাহ রসুলের হস্তগত হয়েছিল। সেই মানে হুনাইনের যুদ্ধে 6,000 উট, 24,000 বকরি, 40,000 আউকিয়া সৈন্য, এটা মুসলমান হাতে গনিমত হিসেবে জমা হয়েছিল। তা আল্লাহ রসুল তো 5 ভাগের 1 ভাগ পাবেন, তা 6,000 উট থেকে আল্লাহ রসুল 16,000 পাচ্ছেন, তাই না? তাহলে কত সম্পদ আল্লাহ রসুল তার বোনকে দিলেন এবং বোনকে মুক্ত করে দিলেন। এই বোনকে যখন মুক্ত করে দিলেন তখন তার সম্মানে ওর সাথে যারা বন্দী হয়েছিল সবাইকে মুক্ত করে দেওয়া হলো। তো এখন আপনি আইনটা বোঝেন, ইসলাম কিন্তু আইনের সমষ্টি, কিন্তু বর্তমান দিনে আমরা ইসলামকে একটা ফজিলতের ধর্মে পরিণত করেছি। এই ফজিলত, এই ফজিলত, এই ফজিলত, কিন্তু আইন কানুন কি এটার কোনো খবর নাই। কিন্তু ইসলাম হলো আইন, দিন ইসলাম, এটা আমার মুখের কথা না। দিন মানে কি? আইন। ইসলাম হচ্ছে শান্তির আইন। ইসলাম মানে শান্তি। আইনগুলিতে পৃথিবীতে প্রকৃত শান্তি ফিরে আসতে পারে, এজন্য একে নাম দেওয়া হয়েছে শান্তির আইন, দিন ইসলাম। তো এখন এই ইসলাম হলো সব আইন। এখন কি পাইলেন? ধর্মযুদ্ধে যারা বন্দী হবে তাদেরকে হত্যা করা যেতে পারে, তাদেরকে দাস দাসীতে পরিণত করা যেতে পারে, যেমন ইহুদি বনি কুরাইজার বন্দীদেরকে দাস দাসীতে পরিণত করা হয়েছিল। টাকার বিনিময়ে মুক্ত করা যেতে পারে, যেমন বদরের যুদ্ধের বন্দীদেরকে টাকার বিনিময়ে মুক্ত করা হয়েছিল। আর সাধারণ ক্ষমা, জেনারেল অ্যামনেস্টি, এটা সাধারণ ক্ষমাও করা যেতে পারে। এখন মুসলমানদের সাথে ধর্মযুদ্ধে বন্দী হয়ে যারা দাস দাসীতে পরিণত হয়েছে এরা হলো শরীয়ত সম্মত দাস দাসী। এই দাস দাসী যাদের ভাগে যাবে, যুদ্ধের সম্পদ বন্টন করার সময় যার ভাগে যারা যাবে এরা তাদের দাস দাসী। এবং এই দাস দাসী কখনোই কোনো সম্পত্তির মালিক হয় না, তারা মালিকের কাছে উপযুক্ত। মালিক যেভাবে খাওয়া পড়া, মালিকের যেভাবে বাসস্থান, এইভাবে তারা জীবন সামগ্রী পাবে, কিন্তু তারা কোনো সম্পদের মালিক হবে না। তাহলে আমরা আল্লাহর গোলাম, তাহলে আমরা কি কোনো সম্পদের মালিক? বলেন। আমাদের পরিচয় কি? বান্দা। পরিচয় কি বলেন? বান্দা। আমাদের কাজ কি বলা হয়? বন্দিগি। আমাদের নাম হচ্ছে আব্দ, গোলাম। এই গোলামের কাজকে বলা হয় ইবাদত। কি এখন বুঝলেন? আব্দ মানে গোলাম, আর গোলামের কাজকে বলা হয় ইবাদত। আমরা বান্দা, বান্দার কাজকর্মকে বলা হয় বন্দিগি, ইবাদত, বন্দিগি। এখন আপনি সংক্ষেপে বোঝেন, আমরা একদিনে 2 দিনে আপনাকে কি বুঝাতে পারবো? আলেম ওলামা যারা আছে তারা অনুমান করতে পারেন। আল্লাহ রসুল 23 বছর বসে এই কোরআন এখানে আনা হয়নি কেন? আল্লাহ রসুল 23 বছর বসে এই কোরআন শিক্ষা দিয়েছেন। কাজে এটা আমাদের আপনাদেরকে শিখাতে অনেক সময়ের প্রয়োজন। তো আমি আমার কথা বলে যাই, যেখানে ওলামায়ে কেরাম আসেন আপনারাও আসেন, পরামর্শটা শোনেন। পুরো কোরআন যদি মানুষের কাছে প্রচার করা না হয়
একটা আয়াত যদি প্রচার করতে বাকি থাকে তা আল্লাহ তাআলা এই প্রচারটা গ্রহণ করবেন না। পরিষ্কার আয়াত থেকে দেখেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যে অবতীর্ণ হয়েছে এটা আপনি প্রচার করুন। ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি আপনি একটা আয়াত প্রচার করতেও বাকি রাখেন তাহলে আপনার এই প্রচার গৃহীত হবে না। কোরআনের একটা আয়াত প্রচার করতে যদি বাকি থাকে তাহলে সেই প্রচারটা আল্লাহ গ্রহণ করবেন না। নামাজে আহকাম আরকাম 13 ফরজ, একটা ফরজ যদি অবশিষ্ট থাকে নামাজ হবে? তো পুরো কোরআন প্রচার করা ফরজ। কাজে এই কোরআনের একটা আয়াত যদি প্রচার করতে বাকি থাকে তাহলে এই প্রচারের দায়িত্ব আল্লাহ বলেন ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি আমার রেসালাতে তাবলীগ করলেন না, করেন নাই। কেমন কথা দেখেন তো। এই জন্য পুরা কোরআন প্রচার করতে হবে। এই জন্য আমি আপনাদের একটা পরামর্শ দিচ্ছি, সেটা হলো এই যে প্রতি মাসে 4টা জুমা, বছরে 52 সপ্তাহ, 1 বছর, তাই না? তো আপনি যদি প্রত্যেক জুমার খুতবার সময় 1 রুকু যদি কোরআনের তাফসির করেন, ইউটিউবে দেখেন আমার প্রত্যেকটা জুমার খুতবা আপনাদের প্রত্যেক সপ্তাহে আসতেছে না ইউটিউবে, সেখানে দেখেন ওই আমি 1 রুকু জুমার খুতবা, এটা 1 রুকু কোরআনের তাফসির করি। তাহলে 52 সপ্তাহে 1 বছরে 52 রুকু আপনার তাফসির আপনি করতে পারছেন। তো কোরআন শরীফে হলো মানে 540টা রুকু, তাহলে 500 রুকু তাফসির করতে আপনাকে যদি মানে বছরে যদি আপনার 52 রুকু হয় তাহলে আপনার 10 বছরে আপনার কিন্তু 500 রুকু আপনার পার হয়ে যাবে 10 বছরে। এই 10 বছর কয়েক মাস যদি একজন ইমাম প্রত্যেক জুমায় 1 রুকু কোরআনের তাফসির করে তাহলে 10 বছর কয়েক মাসের মধ্যে সে পুরো কোরআনের তাফসির করেছে, এটা সে প্রমাণ করতে পারবে, আল্লাহর কাছে বলতে পারবে যে আমি পুরো কোরআনের তাফসির করেছি। আর শ্রোতারাও বুঝতে পারবে যে আমি এই 10 বছর কয়েক মাসের মধ্যে পুরা কোরআনের তাফসির আমি জীবনে শুনেছি। কিন্তু আপনারা বলেন, দুঃখ করবেন না, এমন একটা লোক কি এর মধ্যে আছেন যে বলতে পারেন যে আমি জীবনে পুরা কোরআনের অর্থটা শুনেছি? বা আমরা এমন একজন আলেম বলতে পারবো যে আমি আমার জীবনে পুরো কোরআনটা আমি মানুষকে তাফসীর করে শুনিয়েছি? তাহলে এগুলি তো আল্লাহর কোরআনের কথা, এটা তো আমি কি বানাইয়ে বলছি? তো কোরআনের আয়াত আলেমুল্লাহ বসা আছে, দেখেন, জিজ্ঞাসা করেন। তাহলে কোরআনের পুরো কোরআন মানুষকে শোনাতে হবে, এর মধ্যে কি আছে। এইটা না শোনানো পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের থেকে আমাদের এই প্রচার আল্লাহ গ্রহণ করবেন না। কাজে এই জন্য আপনারা এইভাবে আপনাদেরকে পরামর্শ দিলাম যে এই ব্যাপারে আপনারা আত্মনিয়োগ করেন, মনে মনে চিন্তা করেন যে আমরা কিভাবে পুরো কোরআন মানুষকে শোনাবো। কোরআনে একটা আয়াত করেই আমরা অনেক ওয়াজ করি, এটা না করে কোরআনে কি আছে এটা যদি আমরা ধীরে ধীরে মানুষকে বলি, তো যে বলে সেও নিশ্চিত বলল যে সন্দেহ নাই, আর যারা শুনলেন তারাও নিশ্চিত শুনলেন যে সন্দেহ নাই। তো এই জন্য আমরা সূরা ফাতিহার সংক্ষিপ্ত আলোচনা করছি। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আমি বিচার দিনের মালিক, 50,000 বছরের সমান একটা দিনের বিচার হবে, সেই দিনে আমি বিচার করব। 50টা জায়গায় 50টা দৃশ্য হবে। দৃশ্যগুলি কীরকম দেখেন, আল্লাহ তাআলা বলেন অহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, আল্লাহ বলেন অপরাধীরা তাদের পাপের বোঝাগুলি পিঠের উপরে নিয়ে মাঠে উঠবে। কত বড় ভয়ঙ্কর কথা। অন্য আয়াতে আল্লাহ বলেন অমাই ইয়াগলুল ইয়াতে বেমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যারা চুরি করেছে তারা চোরা মাল তাদের পিঠে বহন করে নিয়ে হাসর ময়দানে উঠবে। এখানে তাফসীরে বলা আছে গরু চোর যখন উঠবে, গরু চোরের মাথায় থাকবে গরু মাথায় থাকবে, গরু ভ্যা ভ্যা করে ডাকতে থাকবে, সবাই দেখবে এই গরু চোর। এভাবে সব গরু চোর এক জায়গায় একত্রিত হবে। এভাবে প্রত্যেক অপরাধী তার অপরাধ যেটা কি করেছে এই পাপের বোঝাটা সে পিঠে করে নিয়ে সে হাসরের ময়দানে উঠবে। তো এখন দেখেন আমাদের সমাজে বা প্রত্যেকটা সমাজের মধ্যেই ভালো মন্দ মানুষ থাকে। তো এখন এই যারা আমাদের রাস্তাঘাট বা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, এই কাজের ক্ষেত্রে অনেকে আত্মসাৎ করছে। কেউ লাখো ব্যাগ সিমেন্ট, কেউ রড,
কেউ সিমেন্ট, কেউ বালু ইত্যাদি ইত্যাদি, কেউ আলকাতরা। কিন্তু হাসরের ময়দানে এগুলি সব পিঠে নিয়ে উঠতে হবে, সরাসরি কোরআনের আয়াত। ওহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম। উলামায়ে কেরাম বসা আছে, দেখেন যে আমার ভুল তুলেছে নাকি তর্জমায়। তারা তাদের অপরাধের বোঝাগুলি পিঠে নিয়ে হাসরের ময়দানে উঠবে। তাহলে 50,000 বছর সমান দিনে বিচার হবে কেন? এখন বুঝে নেন। আল্লাহ এমন সূক্ষ্মভাবে বিচার করবেন যে একটা লোক যখন ক্ষমতায় ছিল তখন সে সারা দুনিয়ার মানুষের উপরে জুলুম অত্যাচার করে কামাই করছে। কামাই করার পরে এখন সে অনেক সম্পদের মালিক হয়েছে, এখন সে দান করছে। আল্লাহ বলেন, তুমি দান করো, দানের যে আমি সব 10 গুণ দেওয়ার কথা বলছি, 700 গুণ দেওয়ার কথা এটা আমি দিব, কিন্তু তুমি কার সম্পদ দান করছো সেটা আমি জানি। সম্পদ যার আমি সব দিব তাকে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিচারে কত সময় লাগবে এখন বোঝেন। এটা কি আমাদের পক্ষে এইসব আমরা করতে পারবো? কাজে একটা লোক যে দান করলো, এই সম্পদটা সে কোথার থেকে, সে যদি নিজের হালাল কামাই থেকে দান করে তাহলে আল্লাহর কাছে সে 10 গুণ থেকে 700 গুণ সব পাবে। আর যদি অন্যায় করে সম্পদের মালিক হয়ে তারপর সম্পদ ব্যয় করে, আল্লাহ বলেন তুমি কার সম্পদ ব্যয় করছো আমি জানি, আমি সব তাকে দিব। কাজে এই কথাগুলো শুনে আপনারা আমরা যদি সবাই সজাগ হই, সতর্ক হই, এই জন্য আমি বলছি যে পরকাল বিশ্বাস করলে পৃথিবীতে অশান্তি থাকতে পারে না। যে এই অবস্থার সম্মুখীন আমরা হব, যেটা সরাসরি কোরআনে আল্লাহ বলেছেন। তো সম্মানিত শুধু এই জন্য পরকালের ভয়ঙ্কর দৃশ্যগুলি যদি আপনারা শোনেন অবাক হয়ে যাবেন যে এত ভয়ঙ্কর শাস্তির কথা বলা হয়েছে, সেটা কোনোভাবে চিন্তাই করা যায় না। বিচারের সামনে উপস্থিত হব, আল্লাহ তাআলার আমাদের এই যে গলায় যে আমলনামাটা আছে, এই আমলনামাটা আমাদের গলায় লটকানো হয় বালেগ হওয়ার সময়। বালেগ হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত কোনো মানুষের গলায় আমলনামা থাকে না। নাবালেগ বাচ্চারা যে কোরআন পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, এই নেকামলগুলি আল্লাহ তাআলা তাদের বাপ মার আমলে লিখে দিতে বলেন ফেরেশতাদেরকে। ওই বাচ্চাদের গলায় আমলনামা থাকে না। বালেগ হওয়ার পরে বাচ্চাদের গলায় আল্লাহ তাআলা আমলনামা লটকিয়ে দেন। এই আমলনামা আমাদের গলায় লটকানো আছে, ফেরেশতারা লিখছে। মরার সময়ও মরার পরেও এই আমলনামা আমাদের গলায় থাকবে। একটু গরম পানির ব্যবস্থা বাতেন ভাই, একটু গরম পানির ব্যবস্থা রাখি, একটু গরম পানি রেখে দিবেন। যে আমলনামা কিরামন কাতিবিন আমাদের গলায় বেঁধে দিয়েছে, মরার সময় এটা খোলা হবে না। এটার কারণ আছে, খোলা হবে না কেন? যে ওইটা নিয়েই সে পৃথিবীর থেকে বিদায় হবে। সে যেখানেই থাকুক, আল্লাহ তাকে যেখানেই রাখে, আমলনামাটা তার সাথে থাকবে। হাসরের ময়দানে যখন উঠবে তখন এই গলায় আমলনামাটা লটকানো থাকবে, এবং এইটা দেখে ফেরেশতারা চিনতে পারবে যে আপনি কোন নবীর উম্মত। আপনার আমলনামার হেডলাইনে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো ফেরেশতারা চিনবে যে এইটা উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে হাউজে কাউসারের কুয়ায় বসা আছে, যাও, আপনাকে লাইন দিয়ে দিবে। যার আমলনামার উপরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, তাকে বলবে তোমার নবী ঈসা আলাইহিস সালাম ওইখানে আসে, তুমি এই লাইন ধরে সেখানে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, যার আমলনামার হেডলাইনে লেখা থাকবে, তাকে ফেরেশতারা বলছে ওই যে মুসা আলাইহিস সালাম ওখানে হাউজে কাউসারের পেয়ালা নিয়ে, কুয়ার পাশে পেয়ালা নিয়ে বসা আছে, ওখানে যাও। এইভাবে আপনার আমলনামাটা গলায় থাকবে। এটার মাধ্যমেই হাসরের ময়দানে ফেরেশতারা আপনাদের আমাদেরকে চিনতে পারবে এবং আমাদেরকে আপন আপন নবীর দিকে পথ দেখায় দেবে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। সিস্টেমটা এতই সুন্দর, যদি আপনি ধীরে ধীরে শোনেন তো বুঝতে পারবেন। কাজেই এটা কিন্তু একদিনে বলা যায় না। এই 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 পরকালের ব্যাপারটা সারা কোরআন শরীফে আছে। তা আমরা শুধু ফাতিহার উপলক্ষে হালকা করে আপনাদেরকে কিছু বলতে চাচ্ছি। তো এইভাবে হাসরের ময়দানে আমরা আমলনামা সহই উঠব। আমলনামা সকল মানুষ যারা মরে গেছে তাদের আমলনামা গলায় আছে। এটা উপকারিতা কি? উপকারিতা এই যে আপনারা শুনলেন যে এইখানের সাহেবরা তারা এত দানশীল যে 70 লক্ষ টাকা এই মাদ্রাসায় এখন দান করছে। এর আগেও তো তারা কোটি কোটি টাকা সম্পদ দান করছে, করে নাই? তো এগুলি তাদের পিতামাতার জন্য দান করছে। তাদের পিতামাতার গলায় আমলনামা লেখা আছে,
আল্লাহ তাআলা তাদের পিতামাতার নামে এটা জমা করে দেবেন। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে আপনি আমি আমাদের পিতামাতার জন্য আমরা যা কিছু দান করব, এটা পিতামাতার আমলনামায়, ওই আমলনামা যে তারা গলায় নিয়ে মারা গেছে ওখানে এটা তাদের জমা হবে। এজন্য আল্লাহ রসুল বলেছেন যে মানুষ মারা গেলে তার আমলনামা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা জায়গা থেকে আমলনামা বন্ধ হয় না। একটা হলো তার সন্তানের নেক দোয়া, আর একটা হলো সদকায়ে জারিয়া, আর একটা হলো ইলম যদি সে রেখে যায়, ইলমুন ইয়ানতাফাউ বিহি। তো এই তিনটা দিকের নেকামল তার আমলনামায় ঢোকে। এই আমরা পৃথিবীতে যারা বেঁচে আছি, আমরা প্রতিদিন বাপমার জন্য কিছু না কিছু পাঠাতে পারি কিনা বলেন? ফকির যখন আপনার দুয়ারে আসে তখন সে বলে যে তোমার দুয়ারে পিয়ন এসেছে, কোনো খবর থাকলে আমাকে দিয়ে দাও, আমি খবরটা পৌঁছে দেব। কি বুঝেছেন? যে আমি পিয়ন আসছি, খবর যদি থাকে আমাকে দাও, খবরটা দাও, আমি পৌঁছে দিচ্ছি। অর্থাৎ আপনি এতিম মিসকিনের হাতে যা তুলে দিবেন, এটা ওর কাছে দেওয়া মানে আল্লাহর সাথে সাথে আপনার পিতামাতার আমলনামায় এটা জমা দিয়ে দেবে। এই জন্য বলে যে আমি পিয়ন আসছি, তোমাদের কিছু খবর থাকলে আমাকে বলো, আমি এটা পৌঁছে দিচ্ছি। সকলে সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই বিষয়গুলি আপনাকে ধীরে ধীরে বুঝতে হবে। কোরআনে কি আছে এই জিনিসগুলো ধীরে ধীরে বুঝতে হবে, তাহলে আপনি একটা নির্ভুল জ্ঞান, সঠিক জ্ঞান আপনি লাভ করবেন। আর কোরআনের বাইরে যে জ্ঞানগুলি আসে সেগুলি যাচাই বাছাই করা ছাড়া সেগুলি বলা যাবে না যে এগুলি সঠিক না ভুল। এই জন্য আপনি প্রথমে কোরআন থেকে জ্ঞান অর্জন করেন, এবং কোরআনের যে বয়ান এটা তো রাসূলকে আল্লাহ দিবেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা। কাজেই কোরআনের যে জায়গাগুলো জটিল, আল্লাহ বলছেন হে রাসূল এটা আমি আপনাকে বয়ান করে দেব। তাহলে এখন আল্লাহ তাআলা রাসূলকে যে বয়ানটা দিয়েছেন, এই বয়ানটা রাসূলের মুখ থেকে আমরা পাচ্ছি, এবং এটা হচ্ছে হাদিস। তাহলে হাদিস হচ্ছে ওটাও আল্লাহর বাণী, কোরআনের শক্ত জায়গার বয়ান, যে জায়গাটা কঠিন। যেমন আকিমুস সালাহ বলছে, কিন্তু নামাজের ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, সুন্নাত কি বলছে আল্লাহ কোরআনে? বলে নাই, এটা রাসূলকে বলে দিয়েছে। বলে দেওয়ার পরে রাসূল সেভাবে নামাজ পড়েছে, আমরা সেটা দেখে ওভাবে নামাজ পড়ব। এটা হলো বয়ান, সুম্মা ইন্না আলাইনা বায়ানা। কাজেই রাসূল যেটা বলবেন সেটা হবে কোরআনেরই বয়ান, সেটা কখনোই কোরআনের সাথে সাংঘর্ষিক হবে না। কাজে এই বিষয়গুলো আপনারা বোঝেন। অনেকে আমার উপরে অনেক কথা বলে, আমি কিছু বলি না, যে আমরা সবাই তো যাব বিচারকের কাছে, সেই দিন দেখা যাবে আমি কি মানি কি মানি না। তো সম্মানিত সুধী, হাশরের ময়দানে আমাদের যে বিচারটা হবে 50,000 দিনের সমান বিচার, সেই দিনে আমরা আল্লাহ তাআলা যখন বিচারের মাঠে আসবেন, আল্লাহ তাআলা বিচারের মাঠে আসার পরে আল্লাহর সাথে যে ফেরেশতারা আসবে তারা হাশরের ময়দানে দায়িত্ব নেবে। হাশরের ময়দানে দায়িত্ব নেওয়ার পরে আল্লাহ বিচারের সিংহাসনে যখন বলবেন, কোরআনের আয়াত, ওয়াল আরদু জামিয়ান কবজাতু ইয়াউমাল কিয়ামাতে ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি। আল্লাহ বলেন যে আল্লাহ তাআলা হাশরের ময়দানে বিচারের মাঠে সিংহাসনে যখন বলবেন, 7 পৃথিবী আল্লাহর বাম হাতে থাকবে, 7 আকাশ আল্লাহর ডান হাতে থাকবে। 2 হাতে আল্লাহ আকাশ পৃথিবী নিয়ে তারপর বলেন যে লেমানের মুলক, বলো এইটার মালিককে। 7 পৃথিবী বাম হাতে, ওয়াল আরদু জামিয়ান, জামিয়া মানে সব, মানে 7টা। 7 পৃথিবী আল্লাহর বাম হাতে, 7 আকাশ আল্লাহর ডান হাতে। হ্যাঁ, ওয়াস-সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি। এভাবে 2 হাতে নিয়ে আল্লাহ বলবেন, বলো লেমানের মুলক, আকাশ পৃথিবীর মালিককে বলো। কোনো তাফসীরে রাখে যে সবাই চুপ থাকবে, ভয়তে বলবে না। তো আবার কেউ বলছে না, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, এই যে আল্লাহর ঘোষণা, সবাই বলবে যে আকাশ পৃথিবীর মালিকানা একমাত্র আল্লাহ, যিনি এক এবং পরাক্রমশালী। এভাবে হাশরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে সবাই সাক্ষী দিবে। তো সম্মানিত সুধী, এইভাবে আল্লাহ তাআলা হাশরের ময়দানে বিচারের মাঠে আসবেন। বিচারের মাঠে কেমন করে আল্লাহ আসবেন, এগুলি বিস্তারিত আলোচনা কোরআনে আছে। বিচারের মাঠে আল্লাহ তাআলা কিভাবে আসবেন,
সম্মানিত সুধী, হাসরের ময়দান আমরা যখন সব উঠব, তখন সিনিয়র এক গ্রুপ, মানে যারা বিনি হিসেবে জান্নাতে যাবে, এভাবে আশাবাদী এক গ্রুপ মানুষ তারা একত্রিত হবে। একত্রিত হইয়া তারা চিন্তা করবে যে হাসরের ময়দানে আমাদেরও থাকতে কষ্ট হচ্ছে, আর যারা মাঠে আছে তাদেরও কষ্ট, কাজেই আমরা আল্লাহর কাছে যাই, আল্লাহ বিচারটা শুরু করুক। তো আল্লাহর কাছে আমরা কি করে যাব? তো কার মাধ্যমে এটা বলবো? তখন এই একদল মানুষ যারা আশাবাদী যে আমরা মুক্তি পাবো, সিনিয়র মানুষের মধ্যে একদল লোক, এরা আদম আলাইহিস সালামের কাছে যায় বলবে, হে আদম, আপনি আল্লাহর কাছে বলে যে আল্লাহ বিচারটা শুরু করুক। তখন আদম আলাইহিস সালাম বলবে যে এটা আমি বলতে পারবো না, আমি লজ্জিত, আমি নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করেছি, সমস্ত মানুষ পৃথিবীতে চলে আসে, কাজে আমার অপরাধ, আমি অপরাধী, আমি আল্লাহর কাছে বলতে পারবো না, বিচার শুরু হোক। এখানে আপনারা একটা ভুল সম্পর্কে বোঝেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে নামিয়ে দিয়েছেন, আদম হাওয়াকে, এটা কোনো পাপের জন্য না। কি বলছি বলেন? কোনো পাপের জন্য না। কি বলছি বলেন? কোনো পাপের জন্য না। তা নামাইলেন কেন? নামাইছেন এই জন্য যে আদম হাওয়াকে আল্লাহ তাআলা একটা গাছ দেখাই দিয়েছে যে এই গাছের কাছে তোমরা যাবে না। এই গাছের ত্রুটি হলো, এই গাছের ফলমূল খেলে পেটের মধ্যে প্রস্রাব পায়খানা জন্মে, আর জান্নাতে প্রস্রাব পায়খানার কোনো ব্যবস্থা নাই। এই জন্য আল্লাহ বলছে যে সব জায়গার থেকেই খাও, কিন্তু এই গাছের ফল খাবে না। তো শয়তান জান্নাতে ঢুইকে বলছে কি জানেন, যে এ আদম হাওয়া, তোমরা তো জানো না, তোমাদেরকে এখানে নিয়ে আসে আল্লাহ তাআলা, বেড়াইতে নিয়ে আসে, তোমরা বেড়ানো হয়ে গেলে এখান থেকে তোমাদেরকে নামিয়ে দেওয়া হবে, তারপর পৃথিবীতে কয়েকদিন থাকবা, তারপর মরিয়া যাবা। এখন আদম হাওয়া কয় যে মরে কেমনে, আমরা তো মরণ জানি না, নতুন মানুষ আদম হাওয়া জান্নাতে। তখন শয়তান দেখাই দিল যে তোমার চক্ষু বন্ধ হয়ে যাবে, তোমার জিহ্বা দ্বারা কথা বের হবে না, তোমার শরীর নড়াচড়া করবে না, হাত পা তুমি অবশ এভাবে নিথর নিঃশব্দ করে থাকবে, এবার তুমি মরে যাবে। তখন আদম হাওয়া চিন্তিত হয়ে গেল যে হারে আমরা পৃথিবীতে যাই মরে যাব। এই দুর্বল করার পরে শয়তান এসে আবার বলে যে তোমরা এখান থেকে যাবে না, যেতে হবে না, এই বুদ্ধি আমি তোমাদেরকে দিব। তোমরা মরবে না, যেতে হবে না, তোমরা রাজাবাদশাহ হয়ে থাকবে, তোমরা অমর হয়ে থাকবে, তোমরা সম্মানিত ফ্রেশ হয়ে থাকবে যদি এই গাছের ফল খাও। তা আল্লাহ মানা করছে কেন? যে এই গাছের ফল খাইলে তারা মরে না, তারা এখান থেকে যায় না, তোমাদেরকে রাখবে না, এই জন্য আল্লাহ এই গাছের ফল খাইতে মানা করছে। এই গাছের ফল খেলেই তোমরা অমর হয়ে যাওয়া লাগবে না। বুঝতে পারছেন শয়তানের বুদ্ধি? তখন কিন্তু সংক্ষেপে বলছি, আদম হাওয়া এই গাছের ফল খাইতে রাজি হলো, এবং ফল খাওয়ার পরেই তাদের জান্নাতের পোশাক উন্মুক্ত হয়ে গেল এবং মহাবিপদে তারা পড়ে গেল। এরপরে আল্লাহ তাআলা জান্নাতে বসেই তাদের দোয়া কবুল করলেন। আদম আলাইহিস সালাম, রব্বানা ওয়ালামনা আনফুসানা ওয়াল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়া আল্লাহর কাছ থেকে আদম আলাইহিস সালাম শিখে নিয়েছিলেন। ফাতালাক্কা আদমের রব্বি কালিমাতিন, এই দোয়া শিখে নেওয়ার পরে এই দোয়া করে যখন তিনি দোয়া করলেন, আল্লাহ তাআলা আদমের দোয়া কবুল করলেন, তার গুনাহ মাফ করে দিলেন। জান্নাতে 3 গাছের পাতার মাধ্যমে তাদেরকে পোশাকের ব্যবস্থা করে দিলেন। এরপর আল্লাহ বললেন যে তোমরা এখানে আর থাকতে পারবে না, তার কারণ এই গাছের ফল খেতে আমি নিষেধ করছিলাম যে এইটার ফল খেলে পেটের মধ্যে প্রস্রাব পায়খানা হয়। কাজে তোমরা আমার কথা ভুলে গেছো, শয়তানের পরামর্শ অনুযায়ী এই গাছের ফল খেয়েছো, অল্প সময়ের মধ্যে তোমাদের পেটের মধ্যে প্রস্রাব পায়খানার ব্যাগ হবে। আমার জান্নাতে প্রস্রাব পায়খানার কোনো ব্যবস্থা নাই, কাজেই তোমাদেরকে নামতে হবে। কাজে আদম হাওয়াদের জান্নাতে নামার, জান্নাত থেকে নামার একমাত্র কারণ যে গাছের ফল খেয়েছে অল্প সময় পরেই পেটের মধ্যে প্রস্রাব পায়খানা তৈরি হবে, জান্নাতে প্রস্রাব পায়খানার ব্যবস্থা নাই। এই জন্য আদম হাওয়াকে নামতে বলা হয়েছে, কোনো পাপের জন্য না, গুনার জন্য না। আদম হাওয়া আল্লাহর মেহমান, আল্লাহ তাদেরকে মা হাওয়াকে তো জান্নাতেই তৈরি করেছেন আল্লাহ, তো এরা জান্নাতের মেহমান ছিল। যদি ওই শয়তানের পরামর্শ অনুযায়ী এই ফল যদি তারা ভক্ষণ না করত, তা আল্লাহ তাদেরকে বেড়াতে নিয়ে আসেন, বেড়ানো শেষ হয়নি আবার জায়গায় পৌঁছেই দিতেন আল্লাহ। কিন্তু তারা পুরা মেয়াদ বেড়াইতে পারে নাই, তার আগেই সমস্যা সৃষ্টি হয়ে গেছে। তাহলে এখন আপনারা বুঝতে পারলেন
যে আপনার ছোটকাল হইতে শুনছি যে আদম একটা গুনাহ করিয়া 350 বছর কাঁদছে, কি কিন্তু আসলে এই 76-77 বছর বয়স পর্যন্ত যা পড়াশোনা করলাম কোথাও পাই না। এই ওয়াজ যে হুজুররা কোথায় পায় আল্লাহ জানে আর অন্যরা জানে। কথা বুঝতে পারছেন? তাহলে আদম হাওয়া কোনো অপরাধ করে নাই, গুনাহ করে নাই। তো যাই হোক, এগুলির পিছনে এত কথা আছে যে এই একটা কথা বলতে গেলে একটা মাহফিল শেষ হয়ে যায়, কিন্তু আমরা তো বলতে পারছি না তা। তো এই জন্য বলছি যে আপনারা একটু কষ্ট করে ইউটিউবে আমার আলোচনা মোজাম্মেল হক বরিশাল লেখা চাপ দিলেই দেখবেন যে আমার হাজার হাজার আলোচনা দেখবেন। এইসব আলোচনা বিস্তারিতভাবে সবই আছে, পরকারের আলোচনা আছে, সবই আছে। তো সম্মানিত সুধী, এখন আমি যে কথাটা বলতেছিলাম, এই একদল লোক আদমের কাছে গেল, আদম বলে যে আমার দ্বারা হবে না। তারপর আসলো তারা নূহ আলাইহিস সালামের কাছে, সে বলল আমার দ্বারা হবে না, আমি প্রথম নবী যে মানব জাতির জন্য বদদোয়া করেছি, আর আমার বদদোয়ায় মানব জাতি ডুবে মরেছে। এরপর সে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, সে বলবে আমি পারবো না। আমি 3টা কথা সত্যকে আড়াল করে বলেছিলাম, একে আরবি ভাষায় বলে তাওরিয়া। মূসা আলাইহিস সালামের কাছে আসবে, সে বলবে আমি পারবো না, আমি কিপ্তিকে হত্যা করেছিলাম ঘুষি মেরে। এভাবে সবাই না না আমি পারবো না, আমি পারবো। সে ঈসা আলাইহিস সালামের কাছে আসবে, সে বলবে আমিও পারবো না। তো এখন এই লোকগুলো বলতে আমরা কি করবো বলেন? তোমরা ঈসা আলাইহিস সালাম পরামর্শ দিলে যে তোমরা মুহাম্মদ সাল্লামের কাছে যাও, এটার জন্য সে উপযুক্ত। তখন সর্বকনিষ্ঠ জুনিয়র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকেই আল্লাহ সম্মান দিয়েছেন, তার কাছে আসলো। আসার পরে আল্লাহ রসুল তাদের আবেদন শুনে তিনি আল্লাহর কাছে অনুমতি চাইলেন যে আল্লাহ আমি সেজদা করব। তা আল্লাহ বলেন হ্যাঁ আপনি সেজদা করেন। তখন আল্লাহ রসুল সেজদা করলেন। তিনি বলেন সেই সময় আমি কি ভাষায় আল্লাহর প্রশংসা করব, সেই ভাষাটা আমি এখন বলতে পারছি না। আল্লাহর প্রশংসা করার পরে আল্লাহ বলবেন হে বন্ধু মাথা তুলুন, কিষান বলুন, আপনাকে দেওয়া হবে। তখন আমাদের রাসূল বলবেন আল্লাহ আপনি বিচার শুরু করেন। এইটা হলো 1 নম্বর শাফাত, মাকামে মাহমুদ বলা এই শাফাতকে। প্রশংসিত গৃহ মাকামে মাহমুদ, প্রশংসিত অবস্থান আল্লাহ রসুলের, এই মাকামে মাহমুদ হচ্ছে এই প্রথম শাফাত। আল্লাহ বলবেন আমি বিচারের জন্য মাঠে আসতেছি। এ কথা আল্লাহ ঘোষণা করার পরে সমস্ত হাসরের ময়দানে খবর হয়ে যাবে যে আল্লাহ বিচারের জন্য মাঠে আসতেছেন। তো আল্লাহ কিভাবে বিচারে মাঠে আসবেন দেখেন, কোরআনটা আল্লাহ বলেন ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামে ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা। হঠাৎ করে আকাশ ফেটে যাবে, আকাশ ফেটে মেঘ বের হবে, সেই মেঘের মধ্যে থাকবে ফেরেশতা। সেই ফেরেশতারা জমিনে নামবে, অবতরণ করবে। মানুষরা বলবে যে ভাই আপনারা কত ফেরেশতা আসছেন? তো বলবে যে হাসরের ময়দানে যত প্রাণী আমরা তত। তা আপনাদের সাথে কি আল্লাহ আসছে? যে না আল্লাহ আসেন নাই। তারপর আবার এই লোকগুলি আকাশ দিকে তাকাবে, আবার দেখবে আগের চেয়ে আরো বড় করে আকাশ ফেটে গেছে। এবার আকাশ ফেটে যাবে, বড় একখানা মেঘ বের হবে, মেঘের মধ্যে ফেরেশতা তারা জমিনে নামবে। নামার পরে মানুষরা বলবে যে আপনারা কত? যে আমরা প্রথমবারের দ্বিগুণ। আপনাদের সাথে কি আল্লাহ আসে? না আল্লাহ আসেননি। এরপরে ওই মানুষগুলি আবার আকাশের দিকে তাকাবে, এবার আরো বড় করে আকাশ ফেটে যাবে। ফেটে যাওয়ার পরে সেই মেঘের মধ্যে ফেরেশতা নামবে। মানুষরা জিজ্ঞাসা করবে আপনারা কত? বলে যে আমরা দ্বিতীয়বারের দ্বিগুণ। আপনাদের সাথে আল্লাহ আসে? বলবে যে হ্যাঁ আমাদের সাথে আল্লাহ আসছে। কোরআনটা আল্লাহ বলেন ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। সেই দিন 8 জন ফেরেশতা আল্লাহর আরশকে বহন করে নিয়ে আসবে। স্বাভাবিকভাবে 4 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করে। এই ফেরেশতারা কত বড় এর কোনো বিবরণ আমি দিতে পারবো না। মেরাজ রাতে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ এই যে আপনার আরশ বহন করছে এর একজন ফেরেশতার সাথে আমি একটু কথা বলবো। তা আল্লাহ বলেন যে বলেন। তো আল্লাহর আরশ বহনকারী এক ফেরেশতার সাথে আল্লাহ রাসূল কথা বললেন। তখন তিনি দেখতে পাইলেন যে কানের লতি থেকে কাঁধ পর্যন্ত 700 বছরের রাস্তা। আরশ বহনকারী ফেরেশতা। এইভাবে 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করে নিয়ে আসবে।
তাফসিরে বলা আছে তার এক একজন ফেরেশতা বর্তমান পৃথিবীর 2টা পৃথিবীর সমান। তো সেই 8জন ফেরেশতার জন্য বর্তমান পৃথিবীতে 16টা পৃথিবীর জায়গা লাগবে ওই ফেরেশতাদের জন্য, শুধু 8 জনের জন্য। এই জন্য আল্লাহ বলেন ইয়মা তুবাদদালু আরদু গায়রাল আরদ, এই জমিন পাল্টাইয়া অন্য জমিনে বিচারের ব্যবস্থা করা হবে, এই জমিনে ধরবে না। তো এগুলি কেন, কোরআন এগুলো কেন আসে, তাফসিরে কেন আসে? তার কারণ হলো কোরআন পাকে আসে আলাইহা তেসাতা আশার, দোজখের ফেরেশতা হলো 19 জন। এটা কোরআনের আলাইহা তেসাতা আশার, জাহান্নামের উপরে দায়িত্ব পালন করবে 19 জন ফেরেশতা। এখন এই কথা শুনে আবু জাহেল তার সঙ্গী সাথীকে বলে, এই বেটারা তোরা মর। বলে কেন মরবো, কি হয়েছে? যে শোনো না মোহাম্মদ সাল্লাম কি বলছে, যে দোজখের ফেরেশতা মাত্র 19 জন। তা তোরা এতগুলা মানুষ, তোরা সবাই মিলে 19 জন ফেরেশতা বাইন্ধে ফেলাইতে পারবি না? তো 19 জন ফেরেশতা আমরা বাইন্ধে ফেলাবো, বাইন্ধে ফেলাইলেই জান্নাত জাহান্নামের সব আমরা মালিক হয়ে যাব। তখন আমরা যাব বেহেশতে, আর মোহাম্মদ সাল্লামের সাথীকেও ঢুকাই দেবো দোজখে। সকলে জোরে বলো নাউজুবিল্লাহ। এর নাম আল্লাহর আয়াতের সাথে হাসি তামাশা করা। কথা বুঝতে পারছেন? এই কথা যখন আবু জাহল বলল, তখন আরবের সর্বশ্রেষ্ঠ শক্তিশালী পুরুষ আবুল আসাদ কালদা সে বলে যে আমি একা 10 জন ফেরেশতা ঠেকাইতে পারবো, বাকি 9 জন তোরা পারবি না? হ্যাঁ পারবো। এইভাবে আল্লাহর ফেরেশতা ঠেকাইয়ে ফেলাইয়া তারা জান্নাত জাহান্নাম দখল করিয়া বেহেশতে চলে যাবে। সকলে জোরে বলো নাউজুবিল্লাহ। সেই জন্য আল্লাহ তাআলা এই বিবরণগুলি দিয়েছে পৃথিবীতে, যে আবু জাহেলের মতো যেন তোমাদের মাথায় এই চিন্তা আসে না যে আল্লাহর ফেরেশতা তোমরা বাঁধবা। কি কোথায় পাইবেন সেই রশি যে একজন ফেরেশতা বর্তমান পৃথিবীর 2টা পৃথিবীর সমান? এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন 8 জন ফেরেশতা তার আরশ বহন করে হাশরের ময়দানে নিয়ে আসবে। সব সরাসরি কোরআনের কথা। ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া, সামানিয়া মানে 8। এবং আল্লাহ বসে ডান হাতে 7 আকাশ, বাম হাতে 7 পৃথিবী, 2টা 2 হাতে নিয়ে, 2 আকাশ 2 হাতে নিয়ে আল্লাহ বলবেন লিমানিল মুলক, বলো এটার মালিককে। তখন সবাই বলবে এটার মালিক লিল্লাহিল ওয়াহিদিল কাহার। কিন্তু এখন কিন্তু পৃথিবীর সব মানুষ এটা বলে না যে এটার মালিক আল্লাহ। কি সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ, এটা এখন পৃথিবীর সবাই বলে না। যারা বলে না তারা বিপদগ্রস্ত হবে। তো সম্মানিত শুধু এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের সিংহাসন নিয়ে আসবেন। এখন দেখেন ফেরেশতা আসলো কত? প্রথমবার 1 গুণ, দ্বিতীয়বার 2 গুণ, তৃতীয়বারে হলো 4 গুণ। 4 আর 2 6 আর 8 7। হাশরের ময়দানে যত মানুষ তার 7 গুণ ফেরেশতা। 7 জন ফেরেশতা এক একটা মানুষকে ঘিরবে। চিন্তা করেন যে অবস্থাটা কত বড় ভয়ঙ্কর। 7 জন ফেরেশতা একজন মানুষকে ঘিরে দাঁড়াবে। ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইযিন আইনাল মাফার, মানুষের বলে হায় রে হায়, কোথায় পালাবো, পালাবার কই জায়গা আছে কোথায়? এভাবে মানুষদেরকে ঘিরে ফেলা হবে। ঘেরার পরে কিরামন কাতিবুনও এদের মধ্যে থাকবে। তারা প্রত্যেকটা মানুষের পৃথিবীতে যারা আমলনামা লিখেছে ওই ফেরেশতা 2 জনই হাশরের ময়দানে আমাদের আপন আপন গলার থেকে আমলনামা খুলে ভাঁজ করে হাতে নেবে। ভাঁজ করে হাতে নিয়ে একজনের হাতে থাকবে আমলনামা, আরেকজনে হাকাইয়া বান্দাকে নিয়ে যাবে। হ্যাঁ, 2 জনে এভাবে আল্লাহর কাছে নিয়ে যাবে। মা শায়েকু ও শাহিদ। শায়েক হলো যে হাকাইয়া নিয়ে যাবে, আর শাহিদ হলো যে সাক্ষী দিবে। এইভাবে আল্লাহর কাছে বান্দা এবং আমলনামা সহ আমরা সবাই আল্লাহর কাছে উপস্থিত হব। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনে যা কিছু করেছি ওখানে আছে। এই গলায় লটকানো আমলনামা, এখানে সব কিছু। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যা কিছু বলেন রিডিসক্রাইব প্রস্তুত ফেরেশতার সাথে সাথে লিখে নেয়, রেকর্ড করে রাখে। এটা আল্লাহর একটা কুদরত। দেখেন আমরা নিজেরা এটা লিখতে পারবো না। তা আমি এখন কথা বলছি, এখন এটা আমি লিখবো না বলবো বলেন তো? আর আমরা যদি এটা লিখি তা আমাদের লেখার যে ধরন, তাতে একজনের আমলনামা লিখতে তো 1 টাকা কাগজ লাগবে, তাহলে লেখা হবে? তো এইটা যদি আবার গলায় লটকানো থাকে তো এটা কেমন করে রাখা হবে? এই জন্য আল্লাহ খুব সংক্ষিপ্ত আকারে
যেমন আপনি সিমের মধ্যে পৃথিবী, ওরকম আল্লাহ সংক্ষিপ্ত আকারে আপনার এই আমল নামায় ফেরেশতাদের দ্বারা আমল রেকর্ড করে নিচ্ছেন। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। কাজে আধুনিক প্রযুক্তির মধ্য থেকেও আপনার ইমানেরও সাহায্য আপনি ইচ্ছা করলে নিতে পারেন। তো এইভাবে আমল নামা করে বান্দাকে আল্লাহর কাছে নিয়ে হাজির করা হবে। ফেরেশতারা বলে হাযা মা লাদাইয়া আতীদ, এই দেখেন যা কিছু তার সব আমার কাছে রেডি। তখন এই আমল নামা দেখা হবে। দেখার পরে প্রত্যেকটা আমল নিশ্চিত আল্লাহ করবেন যে এই কাজটা তুমি করেছো এবং এই কাজের এই শাস্তি, এবং প্রত্যেকটা কাজকে এভাবে নিশ্চিত করা হবে। এবং এই জন্য অনেক সময়ের প্রয়োজন হবে। 50,000 বছরের সমাজে বিচারের দিনটি হবে। এইভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে বুঝতে দেওয়া হবে যে এই অপরাধগুলি আমি করেছি, আর আমার অপরাধের এই শাস্তি, এটা না বুঝেই আল্লাহ তাআলা কারো উপরে অর্ডার দেবেন না। এগুলি যখন আল্লাহ তাআলা বান্দাকে বলবে, তখন অনেক সময় অনেক বান্দারা দেখবে সংক্ষিপ্ত করে দেবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সম্মানিত সুধী, তো এইভাবে আমরা বিচারের সম্মুখীন হব। তো যারা অস্বীকার করবে যে আল্লাহ ও ফেরেশতারা লেখছে আমিও করি নাই, তখন আল্লাহ তাআলা বান্দার মুখে শিলমোহর মেরে দিবে। আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম, সব কোরআনে আছে। বান্দার মুখে শিল মেরে দেবে, তখন তার হাত পা চামড়া তার বিরুদ্ধে সাক্ষী দিবে। চামড়া যখন সাক্ষী দিবে, তখন মানুষ সবচেয়ে বেশি দুঃখ পাবে যে ওই রে চামড়া, অকালুলে জুলুবিহিম লিমা শাহিদতুম আলাইনা, হায় রে চামড়া, তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিস? তোর জন্য এত তেল মালিশ কসমেটিক কত মাইজা তোর যত্ন করছি, আর তুই আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছিস। তখন চামড়াই বলবে যে আল্লাহ বাকশক্তি দান করেছেন, ওই আল্লাহ আমাকেও এখন বাকশক্তি দান করেছেন, আল্লাহর সামনে না বলে আমার কোনো উপায় নাই। আল্লাহ বলবেন যে তুমি সকল অপরাধ করেছো, পৃথিবীর কেউ দেখে নাই, কিন্তু তোমার চামড়ায় দেখে নাই। এইরকম কোনো অপরাধ কি তুমি করতে পেরেছো? একটু মাথার মধ্যে নেন কথাটা। পৃথিবীর কেউ দেখে নাই, কিন্তু আপনার চামড়ায় দেখে নাই, এরকম কোনো অপরাধ কি আপনি করতে পেরেছেন পৃথিবীর কোনো মানুষ? তা আল্লাহ বলবেন তোমার চামড়ার থেকে আমি সাক্ষী নিব, তোমার দুহাত দুপার থেকে আমি সাক্ষী নিব। কাজে তোমার সাক্ষী তোমার সাথে, কাজে তুমি সতর্ক হও। কাজে এগুলি হলো আল্লাহর কোরআনের কথা, পরকালের কথা। তো আকাশের অবস্থা খুব ভালো নয়, তো এই জন্য আপনারা অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন, আল্লাহ না করুক আবার আপনাদের গন্তব্যস্থলে পৌঁছতে কোনো সমস্যা না হয়, এই জন্য হুজুর আমাকে ইশারা করছেন। আবার দেখা হবে, শুনতে পাবেন। তারপর আমার লেখা তাফসির আছে, এগুলো পড়লে আপনি পাবেন। আমার তাফসির তো 10 খণ্ডে 9 খণ্ড বের হয়ে গেছে, বই আছে। এগুলি থেকেই করতে হবে। একটা মানুষ কতটুকু সময় বলতে পারে, কাজে সামান্য কিছুটা ধারণা দিলাম যে এই সূরাটা আমরা কিন্তু প্রত্যেক দিন আমরা অন্তত 32 বার নামাজে পড়ি। কাজে আমাদের মনে করতে হবে যে আমরা যেন আল্লাহর রাস্তায় থাকি, আমরা যেন অন্যায় না করি।